সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের ৭৪ নম্বর সূরা সূরাতুল মুদ্দাসসির এর ৩১ নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার মুক্তির দূত, আলোর দিশারি, শেষ নবী, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সেই নবীর উপর দুরুদ ও সালাম করে বলেন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসির এর ৩১ নম্বর আয়াতে বলেন, ওমা জাআলনা আসহাবিন নার ইল্লা মালাইকা। ইতিপূর্বে ৩০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইহা তিসআতা আশার, জাহান্নামে যারা জাহান্নামী হবে, যারা অপরাধী হবে, জাহান্নামে তাদের উপর ১৯ জন প্রহরী, ১৯ জন তাদের উপর প্রহরী নিযুক্ত করা হবে, তত্ত্ববোধায়ক নিযুক্ত করা হবে, যারা তাদেরকে চারদিক থেকে বের দিয়ে রাখবে এবং শাস্তিগুলো তাদের উপর কনফার্ম করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা জাআলনা আসহাবিন নার ইল্লা মালাইকা। এই যে জাহান্নামে তাদের জন্য ১৯ জন প্রহরী নিযুক্ত করে রাখা হবে, এটা আসলে হচ্ছে তাদের উপর, এই ১৯ জন হচ্ছে তাদের উপর তত্ত্বাবধায়ক হিসাবে জাহান্নামে সেখানে নিযুক্ত হবে। আরবদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আয়াত নাজিল হলো যে জাহান্নামেই তাদের নিযুক্ত করা হবে ১৯ জন প্রহরী, এবার কাফেররা হাসাহাসি করা শুরু করলো, তারা গল্পগুজব শুরু করলো যে ১৯ জনকে আমরা কন্ট্রোল করাটা কি একটা ব্যাপার? আবু জাহেল বলল, তোমরা প্রত্যেকে ১০ জনে মিলে যদি একজনকে কন্ট্রোল করো তাহলে তো ১৯ জনকে আমরা ১৯০ জনেই কন্ট্রোল করে বলতে পারবো, এটা কোনো ব্যাপার না। তাদের মধ্যে একজন ছিল কালাদা কুস্তিগির ছিল। কালাদা বলতেছে তোমরা সবাই মিলে মাত্র ২ জনকে কন্ট্রোল করবে, আমি একাই ১৭ জনকে কন্ট্রোল করব। নাউজুবিল্লাহ। এর মধ্যে তাদের মধ্যে আরো একজন ছিল, তার নাম হচ্ছে ইবনে আবদ। সে বলতেছে যে আমি একাই ১৯ জনকে কন্ট্রোল করতে পারবো। অথচ এই ইবনে আবদ, যে রুকানা ইবনে আবদ, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইতিপূর্বে ৩ বার বলতেছে তোমার সাথে আমার শক্তি পরীক্ষা হবে, দেখি তুমি নিয়ে আসো তোমার কি শক্তি সামর্থ্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে, চলো তোমার সাথে কুস্তিগিরি করব। এই রুকানা ইবনে আবদ প্রথম দিন যখন রাসূলুল্লাহর সাথে সম্মুখীন হলো, সাহাবীরা রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, রুকানার সাথে এই পর্যন্ত কেউ কুস্তিগিরি করে লাভবান হতে পারে নাই, কেউ ফিরতে পারে নাই, সবাই আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়ে ফিরেছে, আপনি যাবেন না? রাসূলুল্লাহ বললেন তোমরা যা জানো তোমরা কথা বলো না, আমি যাচ্ছি। যখন রুকানার সামনে প্রথম দেখা হলো, রুকানাকে বাম হাতে ধরে রাসূলুল্লাহ যখন এমন জোরে এক ঝাঁকি দিল, ঝাঁকির সাথে সাথে সে আশ্রে পড়ে গেল। আশ্রে পড়ে সে কিছুক্ষণ পরে বলতেছে আমি আজকে ৩ দিন ধরে মনে হয় আমার খাবার টাবার হয় নাই, এজন্য আমাকে একটু সময় দেন, ৩ দিন পরে আবার কুস্তিগিরি করব। আবার ৩ দিন পরে যখন আবার রাসূলুল্লাহর সাথে সামনে আসলো, রাসূলুল্লাহ বাম হাতে তাকে আশ্রেই শেষ করে দিল। আর এই রুকানা বলতেছে যে জাহান্নামে যদি ১৯ জন সাক্ষী থাকে, ১৯ জন প্রহরী থাকে, ১৯ জন তত্ত্বাবধায়ক থাকে, আমি একাই এই ১৯ জনকে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা জাআলনা আসহাবিন নার
ইল্লা মালাইকা, আমি এই জাহান্নামে এদেরকে শুধু প্রহরী হিসাবে রেখেছি, এদের কোনো কাজ নয়, এরা জাহান্নামের শাস্তি এরা দিবে এরকম কাজ নয়, জাহান্নাম নিজে এদেরকে আশ্রয় শেষ করে দিবে। জাহান্নামের অধিবাসীদেরকে জাহান্নাম নিজেই মুচড়াইয়া রক্ত মাংস আলাদা করে ফেলবে, হাড়গুলো গোল করে ফেলবে, শরীরের চামড়াগুলো খসাইয়া দিবে। আল্লাহু আকবার। ওয়ামা জাআলনা ইদ্দাতাহুম ওয়ামা জাআলনা ইদ্দাতাহুম, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিষয়টা হচ্ছে ওয়ামা জাআলনা ইদ্দাতাহুম, এই যে জাহান্নামীদের সংখ্যা আমি বলে দিয়েছি, জাহান্নামের প্রহরীদের সংখ্যা, তত্ত্বাবধায়কদের সংখ্যা, ইল্লা ফিতনাতান লিল্লাযিনা কাফারু, এটা আসলে কাফেরদের জন্য একটা পরীক্ষা স্বরূপ আমি এটা বলেছি। আমি বলেছি যাতে কাফেররা কি করে এটা দেখতে চাই, কাফেরদের মনের ভিতরে কি আকুতি মিনতি উঠে সেটা দেখার জন্য। লিয়াস্তাইকিনাল্লাযীনা উতুল কিতাবা ওয়া ইয়াজদাদাল্লাযীনা আমানু ঈমানা, আল্লাহ বলেন তেমনি ভাবে যারা ঈমানদার এবং যাদেরকে আমি কিতাব দিয়েছি, কিতাবের মধ্যে সংখ্যাটা নির্ধারণ করে লিখে দিয়েছি, এই ঈমানদারেরা এবং কিতাব প্রাপ্তরা তাদের ইয়াকিন, তাদের ঈমানটা দৃঢ় প্রত্যয় লাভ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তেমনি ভাবে ওয়ালা ইয়ারতাবাল্লাযীনা উতুল কিতাবা ওয়াল মুমিনুন, ঈমানদার মুমিন এবং যারা কিতাব প্রাপ্ত হয়েছে তাদের মন থেকে সকল সংশয়টা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। তারা কিতাবের প্রতি এত দৃঢ় বিশ্বাস যে কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে, আমরা এই ওহী প্রাপ্ত হওয়ার সাথে সাথে আমরা তাকে বিশ্বাস করলাম, ইয়াকিন আনলাম এবং এটাই দৃঢ় প্রত্যয়ে বিশ্বাস করে যে এটাই ঘটবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা কাফের, আল্লাহ বলেন ওয়ালিয়াকুলাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে সমস্যা আছে, মুনাফিকি আছে, ওয়াল কাফিরুন, এবং যারা কাফের, মাজা আরাদাল্লাহু বিহাদা মাসালা, এরা ঘুরে ঘুরে বেড়ায় আর বলতে থাকে আল্লাহ এটা দ্বারা কি বুঝাইছে আমরা বুঝি না। নাউজুবিল্লাহ। তাদেরকে যখন কিতাবের কোনো বিধান আসে তারা বলে যে এটা কেমনে হবে এটা আমরা জানি না। তাদেরকে যখন বলা হয় কোরআনের রাজ প্রতিষ্ঠা করো, তারা বলে এটা কি হবে, এটা হলে কি হবে। তাদেরকে যখন বলা হয় কিসাস প্রতিষ্ঠা করো, জিনাকারীকে শাস্তি দাও, সুদ মুক্ত করো, তারা বলে যে এটা থেকে কি সম্ভব, পৃথিবী চলবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন এটাই মূলত হচ্ছে আমি জাহান্নামের ওই 19 জন প্রহরীর কথা তাদেরকে উল্লেখ করেছি এই কারণে, যাদের ঈমান আছে, যারা কিতাবের প্রতি বিশ্বাসী, তাদের ঈমান দৃঢ়চিত্তে ঈমান প্রতিষ্ঠিত হয়। কিন্তু যাদের অন্তরে ব্যাধি, অল কাফিরুন, কিংবা যারা কাফের, তারা বলে যে মাজা আরাদাল্লাহু বিহাদা মাসালা, আল্লাহ এটা দ্বারা কি বুঝাইছে আমরা কিছুই বুঝি না। নাউজুবিল্লাহ। কাযালিকা ইউদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ বলেন এটাই হচ্ছে বিষয়, এইভাবেই আমি যাকে ইচ্ছা হেদায়াত দিই। আমার কিতাবে লিখিত রয়েছে, মানে হচ্ছে তারা ঈমানদার হেদায়েতপ্রাপ্ত, তারা সাথে সাথে এটার প্রতি পূর্ণ বিশ্বাস রাখে। আর যাদেরকে আমি হেদায়েত দিই না, তারা ওই একই কিতাব পড়ে একই কিতাব নিয়ে উপহাস শুরু করে দেয়। নাউজুবিল্লাহ। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আসল কথা হচ্ছে আল্লাহ বলতেছেন ফেরেশতাদের আসল সংখ্যা এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার ফেরেশতাদের একটি কেন্দ্রবিন্দু কিবলা রয়েছে বাইতুল মামুর। এই বাইতুল মামুরে একবার যে ফেরেশতা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সময়ের মধ্যে একবার যে তাওয়াফ করেছে,
পৃথিবী শেষ হওয়ার আগ পর্যন্ত তাকে আর কখনো সে সময়ই পাবে না, সুযোগই নেই, অথবা তার জন্য কোনো শিডিউলে হবে না যে সে একবার তাওয়াফ করবে। ফেরেশতাদের সংখ্যা তাহলে কত, এটা কখনোই মানুষ কাউন্ট করতে পারবে না। এটা শুধুই জানেন কে? আল্লাহ। ওয়ামা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। আল্লাহ বলেন আসল হচ্ছে আমি মানুষের জন্য একটা সতর্কবাণী হিসাবে তাদেরকে উপস্থাপন করেছি। এই সতর্কবাণী পাওয়ার পরে মানুষেরা কি বিশ্বাস নিয়ে, কি দৃঢ়চিত্তে, কিভাবে তাদের ঈমান দৃঢ় হয়, আর উপহাসকারীদের কিভাবে তারা উপহাস করে বেড়ায়, এটাই আমি দেখতে চাই, এটাই আমি দেখার বিষয়। কাল্লা ওয়াল কমর। আল্লাহ বলেন ওই কাফেররা, ওই মুনাফিকরা, ওই মুশরিকরা তারা যে বলে তারা ফেরেশতাদেরকে ঠেকাইয়া দিবে, জাহান্নামের ফেরেশতাদেরকে তারা কন্ট্রোল করবে, কাল্লা, কখনো সম্ভব নয় এটা। তাদের ওই চিন্তা দ্বারা কখনোই তা বাস্তব রূপ ধারণ করবে না। ওয়াল কমর, ওই চাঁদের কসম করে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি চাঁদের কসম করে বলতেছি, ওয়াল্লাইলি ইজা আদবার, আর শপথ করতেছি রাতের যখন চাঁদ ফিরে যায়, চলে যায়, ওয়াসসুবহি ইজা আসফার, আর যখন শপথ করতেছি ওই সকাল বেলার যখন চাঁদ আলোকিত হয়ে যায়। কিছুক্ষণ আগে তা ছিল রাত, রাতে চাঁদ উঠেছিল। চাঁদের মাসের প্রথম দিকে চাঁদটা থাকে খুব চিকন, ধীরে ধীরে সেটা 14 দিনের মাথায় এ চাঁদটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করে। মানুষের জীবনটা হচ্ছে এরকম, মানুষ জন্মের সময় থাকে অত্যন্ত ক্ষীণ, দুর্বল, ধীরে ধীরে যৌবনে পরিণত হলে সে পূর্ণাঙ্গ একটা মানুষে পরিণত হয়। আবার ধীরে ধীরে চাঁদ যেরকম আবার ছোট হতে থাকতে এক সময় নিঃশেষ হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। রাত 29তম দিনে রাতটা থাকে একদম অন্ধকারাচ্ছন্ন। ঠিক মানুষের জীবন থেকে আবার যৌবনটা যখন শেষ হতে থাকে, আবার সে আস্তে আস্তে সীমাতে থাকে, আস্তে দুর্বল হয়ে যায়, একসময় সে নিঃশেষ হয়ে যায়। আল্লাহ বলেন মানুষ কেন এটা থেকে শিক্ষা নেয় না? আমি ওই চাঁদের কসম করে বলতেছি, রাত যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, আবার এক সময় সেটা চলে যায়, সকাল উদিত হয়ে যায়, আর সব কিছু আলোকিত হয়ে যায়। এই রকম একদিন মানুষ নিঃশেষ হয়ে যাবে, তার জীবন শেষ হয়ে যাবে, আখেরাত পরকাল তার সামনে চলে আসবে, এটা প্রকাশিত হয়ে যাবে। ইন্নাহা লা ইহদাল কুবার। আল্লাহ বলেন ওই জাহান্নামকে তখন তারা দেখতে পাবে, মৃত্যুর পরে জাহান্নামের মুখোমুখি হবে। জাহান্নামটা হচ্ছে তাদের উপর সবচেয়ে বড় একটা বিষয়, সেটা প্রকাশিত হবে, গুরুতর বিপদ হিসেবে তাদের সামনে দাঁড়ায় যাবে। এটা থেকে বাঁচার আর কোনো উপায় থাকবে না। নাযীরান লিল বাশার, মানুষের জন্য এটা একটা সতর্কবাণী, সতর্ককারী। আমি মানুষদেরকে সতর্ক করার জন্য বারবার বলছি, বারবার তাদের সামনে উপস্থাপন করতেছি যাতে তারা সতর্ক হয়। লিমান শাআ মিনকুম আইয়াতাকাদ্দামা আও ইয়াতাখার, মানুষের মধ্যে যার ইচ্ছা সে তার ভবিষ্যতের জন্য, পরকালের জন্য, সে তার আখিরাতের জন্য কিছু একটি অগ্রিম প্রেরণ করবে, আমল করবে, নিজেকে গড়ে তুলবে, নিজেকে ভবিষ্যতের জন্য, আখিরাতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর জন্য তৈরি করে নিবে। কিন্তু যে চায়, সে যদি চায় যে না আমি এমনি খেয়াল খুশি মতো করে দুনিয়াটা কাটিয়ে দিব, এমনি শেষ হয়ে যাব, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, আল্লাহ বলেন তাহলে শোনো, প্রত্যেকটা ব্যক্তিকে তার নিজের কর্ম দ্বারা আমি সেদিন বেঁধে নিয়ে আসবো। ওই কর্মই তারে বলে দিবে, একজন ওয়ার্কশিটে বলে দিবে যে এই লোকটাতে কি কি কাজ করেছে। তার প্রত্যেক দিনের আমল নামায় উপস্থাপিত হয়ে যাবে। ওই আমল নামায় বলে দিবে সে কি কালো, সাদা, লম্বা, মোটা, কালো, খাটো, এটা দেখার বিষয় নয়, তার আমলই বলে দিবে সে কি জান্নাতের জন্য উপযুক্ত না জাহান্নামে নিক্ষিপ্ত হবে। প্রত্যেকটা ব্যক্তি তার কর্ম দ্বারাই সেদিন প্রকাশিত হবে, তার কর্মই তার জীবনের অর্জনের আবদ্ধ হয়ে যাবে, জীবন যা অর্জন করেছে সেটাই তা হবে। তবে আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ওই ডান দিকের অধিবাসীরা ব্যতীত,
যাদের জীবনের সব মোড়ে থাকে আল্লাহর সন্তুষ্টি, সব কর্মই থাকে কিভাবে আল্লাহকে তারা সন্তুষ্ট করবে, তারা সব সময় নিজেদের জীবনকে সত্যের পথে দাঁড় করায়। আল্লাহ বলেন ওই আসহাবুল ইয়ামিন, ডান দিকের অধিবাসীরা কিন্তু এটা থেকে ভিন্ন, কারণ তাদের উপর আমি দয়া করব, আমার দয়া তাদের উপর, আমার রহমত সব সময় তাদের উপর বিরাজমান থাকবে। ফি জান্নাত, ডান দিকের অধিবাসীরা সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে সে ডান দিকের অধিবাসীদের বানিয়ে দেন, আমিন আমিন। ইয়াতাসাআলুন, জান্নাতে যাওয়ার পরে যারা দুনিয়াতে এদেরকে দেখে মানুষ উপহাস করত, এখন জান্নাতে যাওয়ার পরে এখন একজন একজনকে জিজ্ঞেস করবে। জান্নাতে যাওয়ার পরে এক ভাই আরেকবারে জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে, ওই অদ্যত্বপূর্ণ ওই ব্যক্তিদের, ওই কাফের মুনাফিক ওই অন্যায়কারী ব্যক্তিদের সম্পর্কে এখন জান্নাতে গিয়ে এক ভাই আরেক ভাইকে জিজ্ঞেস করবে, কি ভাই আমাদের সমাজে ওই নেতার কি অবস্থা, যে নেতা সব অপরাধের সাথে জড়িত ছিল, যে সব অপরাধ পরিচালনা করত, সমাজে আল্লাহর দিনকে সে থামাইয়া দিবে এরকম চেষ্টা করত, এর সম্পর্কে এখন জান্নাতীরা একজন একজনকে জিজ্ঞেস করবে। আল্লাহ বলতেছে এর এখন উপহাস করবে, জান্নাতীরা এখন জাহান্নামীদের সম্পর্কে উপহাস করবে। মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ বলেন কোন জিনিস তোমাদেরকে, কোন জিনিস তোমাদেরকে সাকারে নিক্ষেপ করতেছে, জাহান্নামীদেরকে কোন জিনিস জাহান্নামীদেরকে জাহান্নামী বানিয়ে নিচ্ছে, কোন জিনিস তাদেরকে জাহান্নামের দিকে পরিচালনা করতেছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীদেরকে ফেরেশতারা বলবে ও ওই তুমি জাহান্নামে কেন আসছো, কে তোমার নিয়ে আসছে, কি কাজ করেছো, কে কারণে আজকে তোমার জাহান্নামে নিক্ষেপ করবে। এখন জাহান্নামী বলবেন মা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আসলে আমি তো নামাজই পড়তাম না, নাউজুবিল্লাহ, নামাজ পড়তাম না। এরকম দুইটি অর্থ হতে পারে, এক হচ্ছে সে মসজিদে নামাজে যেত না, দুই নম্বর হচ্ছে সে নামাজ পড়তো কিন্তু নামাজে ছিল বেখেয়াল, নামাজে কি পড়তেছে বছরের পর বছর সেই টুকটাক করে সিজদায় দিচ্ছে, কিন্তু একবারও সে চিন্তা করে না এই সিজদাতে গিয়ে আমি কি বলতেছি, কাকে ডাকতেছি, কার কাছে আমি নিজের জীবনকে সমর্পণ করতেছি। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আর আমি কখনো অভাবীদেরকে, দুর্দশাগ্রস্তদেরকে কখনো খাবার দিতাম না। জাহান্নামীরা তখন বলবে আমরা আসলে জাহান্নামেই হয়েছি, কারণ আমাদের নিজের কর্মই আমাকে এখানে নিয়ে আসছে, আল্লাহ আমার উপর কোনো অবিচার করে নাই, আমি তো নামাজ পড়তাম না এই জন্যই জাহান্নামে আসছি, আমি তো অভাবগ্রস্ত লোকদেরকে কোনোভাবে সাহায্য করতাম না, খাবার দিতাম না, মিসকিনদেরকে আমি খাবার দিতাম না। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আর আমি তো এমন লোক ছিলাম সব সময় মিথ্যা রটনা করতাম, ন্যারেটিভ তৈরি করে কোরআনের বিরোধী, আইনের বিরোধী, আল্লাহ বিরোধী মানুষকে সব সময় এমনভাবে তৈরি করতাম যাতে মানুষ জান্নাতের দিকে না যায়, জাহান্নামের দিকেই পরিচালিত হয়। ওই ওয়ালিদ ইবনে মুগীরার মতো, ওয়ালিদ ইবনে মুগীরা যখন একটু ধীরে ধীরে কোরআন পড়তেছিল, আবু জাহেল এসে বলতেছে ওয়ালিদ তুমি কি দুনিয়ার আরো সম্পদ বাড়ানোর জন্য তুমি মুসলমানদের সাথে একসাথে হচ্ছ? তখন সে বুঝাচ্ছে, তারে রাগ উঠাইয়া দিচ্ছে, অহংকার তৈরি করে দিচ্ছে, না আমি তো, আমার অনেক সম্পদ, আমি তো ওয়াহিদ ইবনে ওয়াহিদ, আমি হচ্ছে ইউনিক একজন, আমার মতো কেউ নেই, আমি মুসলমানদের সাথে আর মিলবো না। এইভাবে মানুষদেরকে আল্লাহর বিরোধী, আল্লাহ রাব্বুল আলামিনের আইন থেকে, কোরআন থেকে মানুষদেরকে দূরে সরাই দিচ্ছিলাম। এই জন্যই আল্লাহ আমার জাহান্নামে নিক্ষেপ করেছে। আমি তো এভাবে মিথ্যা রটনা করে মানুষদেরকে মিথ্যা দিকেই সবসময় ডেকে নিয়েছিলাম। অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আরো একটা অপরাধ করতাম, সেটা হচ্ছে আমি মানুষদেরকে বলতাম, আমি নিজেও বিশ্বাস করতাম যে না, মৃত্যুর পরে আমি নিঃশেষ হয়ে যাব, কিয়ামতের দিন, বিচারের দিন বলতে কিছু হবে না।
এই জন্যই আজকে জাহান্নামে আমার নিক্ষেপ করা হয়েছে। আসলে আল্লাহর কোনো দোষ নাই, সব কিন্তু আমার আমলেরই দোষ। আমি নিজেই এই অপরাধের কারণে আজকে আমি জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। এটা কোনো আমার অপরাধের কারণে হয়েছে, এটা আল্লাহ আমার উপর কোনো রকম জুলুম করে নাই। হাত্তা আতানাল ইয়াকিন, এখন আমি জাহান্নামকে দেখে আমার পূর্ণ বিশ্বাস হলো আসলেই জাহান্নাম হবে, আখেরাত হবে। আমি কিন্তু দুনিয়াতে আখেরাতকে বিশ্বাসই করতাম না, এই কারণে আজকে আমি জাহান্নামে নিযুক্ত হয়েছি। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, আল্লাহ বলেন সেই দিন কারো শাফায়াত কারো জন্য কোনো কাজে আসবে না। কেউ গিয়ে তার জন্য শাফায়াত করবে এই সুযোগও নেই, আবার কেউ যদি করেও তাও আল্লাহ গ্রহণ করবে না। ফামা লাহুম আনিত তাযকিরাতি মু'রিদুন, সুতরাং ও মানুষেরা, তোমাদের কি হয়েছে? কেন তোমরা এই সত্য থেকে বিমুখ হয়ে থাকো? কেন তোমরা উপদেশ গ্রহণ করো না? উপদেশ বাণী থেকে তোমরা পিছনের দিকে চলে যাও। কান্নাহুম হুমুরুম মুস্তানফিরা, হুমুর বলা হয় গাধা। আল্লাহ বলেন ওই গাধার মতো, যে গাধাটা ভয়ে কাঁপতে থাকে, ওই গাধার মতো কেন তোমরা জিকির থেকে সরে যাও, কোরআন থেকে সরে যাও? কেন তোমরা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নাও? ফাররাত মিন কাসওয়ারা, যেই গাধাটা সিংহের ভয়ে পালাতে থাকে, তোমরা কেন এই কোরআন থেকে দূরে সরে যাও, কোরআন থেকে পালাতে থাকো? কেন তোমরা কোরআন থেকে বিমুখ হও? এটা কেন তোমাদের মধ্যে, এটা কেন এই ধরনের অভ্যাস তোমাদের কেন তৈরি হয়েছে? বাল ইউরিদু কুল্লু ইমরিইম মিনহুম আন ইউতা সুহুফাম মুনাশশারা, আল্লাহ বলেন বরং প্রত্যেকে চায় তাকে একটি উন্মুক্ত সহিফা বা বই দেওয়া হোক। এই মক্কার মুশরিকরা বলতেছে যে আল্লাহ যদি মুহাম্মদকে নবুয়ত দান করে থাকে, মুহাম্মদকে যদি একটা কিতাব দিয়ে থাকে, তাহলে আমাদের প্রত্যেককে একটা একটা করে দেয় না কেন? তাহলে তো আমরা আমাদের কিতাব পড়ে পড়ে আমরা ভালো হয়ে যাব। আল্লাহ বলেন বাল ইউরিদু কুল্লু ইমরিইম মিনহুম, এই অপরাধীরা তারা মনে করে যে তাদের প্রত্যেককে আলাদা আলাদা করে একটা সহিফা, একটা কিতাব, একটা সূরা অথবা কিছু একটা তাদের উপর চলে আসবে। কাল্লা, না না, তাদের চিন্তাধারা ঠিক নয়। বাল্লা ইয়াখাফুনাল আখিরা, আসল কথা হচ্ছে এই কথাগুলো তারা উপহাসের সহিত বলে, তারা কিন্তু আখিরাতকে ভয় পায় না, আখিরাতকে অর্জন করার জন্য এই কথাগুলো বলে না, শুধুমাত্র নবীকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো ঘুরে ঘুরে বেড়ায়। কাল্লা ইন্নাহু তাযকিরাম, তাদের ওই কথা মোটেই সত্য নয়, বরং আমার পক্ষ থেকে যেই ওহী নাজিল হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এটা একটি কোরআন, এটা একটা উপদেশ বাণী, এটা একটা স্মরণিকা, এটা একটা দিক নির্দেশন। ফামান শাআ যাকারা, সুতরাং ও মানুষেরা, তোমাদের মধ্যে যারা চাও সত্যকে মেনে নিবে, সত্যকে পালন করবে, এই কোরআন অনুযায়ী নিজেদের জীবন গড়ে তুলবে, সে যেন তাড়াতাড়ি এই উপদেশ গ্রহণ করে। সে যে ব্যক্তি ইচ্ছা সে যেন এই গ্রহণ করে, কোরআন গ্রহণ করে, কোরআন শিক্ষা নিয়ে সে যেন নিজেকে গড়ে তোলে। ওয়ামা ইয়াযকুরুনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ বলেন আসল বিষয় হচ্ছে যে নিজেকে পরিবর্তন করে না। আল্লাহ যখন তারে পরিবর্তন করায় না, এই আল্লাহ যদি কাউকে পরিবর্তন না করায় তাহলে সে কখনোই পরিবর্তিত হবে না, সে কখনোই জিকির থেকে শিক্ষা নিতে পারে না, সে কখনোই উপদেশ গ্রহণ করতে পারে না। ওয়া আহলুত তাকওয়া, সুতরাং আল্লাহ যাকে খুশি, যাকে উপদেশ গ্রহণ করার তৌফিক দেয়, সেই উপদেশ গ্রহণ করে আর সেই তাকওয়া অবলম্বন করতে পারে। ওয়া আহলুল মাগফিরা, তখনই সেই ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যায়, তখনই সে ক্ষমার অধিকারী হয়ে যায়, আল্লাহ তখনই তারে ক্ষমা করে দেন। সুতরাং আমাদের চেষ্টা হবে আমরা যাতে আল্লাহর দেওয়া জিকিরকে গ্রহণ করতে পারি এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে ক্ষমা নিতে পারি।
তাহলেই আল্লাহ আমাদেরকে উপদেশ গ্রহণ করার তৌফিক দিবেন এবং আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ক্ষমা করে দেন এবং এই জিকির থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।